গান শুনে আমার হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে এবং আই ওয়াজ অলমোস্ট ক্রাইং। ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে আমি যখন ছোটবেলা অভিনয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই তখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কি সেটা জানতামই না, আর গানে আমি কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো সেই আশাও আমি করি নাই। এই বিষয়টা আনা উচিত বলে আমি মনে করি যে আপনি ছোট বয়সে শাবানার জন্য গান করলেন, ওনার লিপে গান গেল, তাই না? ছোট বয়সে না, মানে একটু বড় তখন। কন্যাদান সিনেমায়, কন্যাদান সিনেমায় মায়ের বুকে যেন চাঁদ নেমে এলো, গানটা কি দুলান হবে? মায়ের বুকে যেন চাঁদ নেমে এলো, চাঁদের আলো হয়ে মনে ছড়ালো, কত যে হাজার সুখে মন ভরে গেল, তোমাকে পেয়ে গেল আঁখি চলো চলো জলে ভরে গেল। আর আবার আপনি গাইলেন দুটো ভয়েসে গাইলেন, ভাইদের নিয়ে, ছোট বাচ্চাদের দুই ভয়েসে গাইলেন। সেটা ছিল হচ্ছে তোর মতো এমন লক্ষ্মী ভাই নাই রে নাই, এই দুনিয়াতে নাই, এরকম কিছু একটা ছিল আর কি। আপনি যে সিনেমার মধ্য দিয়ে পুরস্কৃত হলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, এটা রুনা লায়লার কিংবদন্তি বললেও হবে না, ওনার নামের সাথে আসলে কোনো বিশেষণ যায় না। তো রুনা লায়লার সুরে আপনি গান করলেন গাজী মাজহারুল আনোয়ারের কথায়, আর সিনেমার পরিচালক ছিলেন আপনার বাবা। ত্রয়ী, মানে ছড়াছড়ি আর কি, কাকে রেখে কাকে বলবো। এই গানটা সিনেমার জন্য করা না, আর গানটা হচ্ছে রুনা আন্টি আমার জন্যই করেছিলেন। যে মানে রুনা আন্টি আমার রিদমিক গান শুনতে শুনতে খুব বিরক্ত হয়েছিলেন, তো বিরক্তি নিয়েই উনি একদিন আমাকে বললেন যে তুমি ক্লাসিক্যাল বেস গান কেন করো না। এটা আমাকে ক্লাসিক্যাল বেস গান কেউ দেয় না, এই কারণে ক্লাসিক্যাল বেস গান করি না। আর সত্যি কথা, আমাদের কমার্শিয়াল দিকটাও চিন্তা করতে হয়। যদি মনে হয় যে আচ্ছা আমি একটা কাউকে দিয়ে, কোনো একটা মিউজিক ডিরেক্টরকে দিয়ে একটা গান করাবো, মানে এটা আর্থিক লেনদেনের মাধ্যমেই হবে, তখন আমি কি চাইবো যে এই গানটা যেন জনপ্রিয় এমনভাবে হয় যে যে গানটার কারণে আমি আরও আমার কনসার্ট হবে, বুঝতে পারছেন? মানে পুরাটা ব্যাপার হচ্ছে একটা কমার্শিয়াল একটা মনোভাব থেকে আসলে গানগুলো করা হয়েছে। যেমন যখন জল পরে পাতানোরে হয়, আমি মনকে বলে দিয়েছিলাম যে আমি একদম ম্যাসিভ হিট গান চাই, মানে স্টেজ শো, আই ডোন্ট নো কি হবে, বাট আমার ওই গান, ওরকম গান লাগবে। তো ওইটা মাথায় নিয়েই তখন ইমন গান করেছিল। তো ওই ইয়েতে আমি যখন একটা গান একটা মিউজিক ডিরেক্টর দিই, আমি কখনো বলিনি আমার জন্য একটা ক্লাসিক্যাল বেস গান করে দেন, এটা আমার মাথায় আসেনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো রুনা আন্টিকে যখন আমি বললাম যে আপনি করে দেন, তখন উনি আমার জন্য এই গানটা জাস্ট টিউন করেন গুনগুন করে। তো উনার জন্য, এবং আবার এটা বললাম যে একটু সহজ করে করেন, কারণ উনার ক্লাসিক্যাল বেস আর আমাদের ক্লাসিক্যাল বেস এক না, এক ঘরানার না, কোনো দিক থেকেও না। আমাদের ট্রেনিংটাই এরকম না, উনি যেভাবে ট্রেন্ড হয়েছেন, আর শুধু ট্রেনিংয়ের জন্য না, শি ইজ গড গিফটেড। তো উনি যখন উনার মতো করে গাইলেন, তখন আমি গান শুনে আমার হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে এবং আই ওয়াজ অলমোস্ট ক্রাইং। এবং আমি ওনাকে বলেছি যে আমি আসলে গানটা মানে মনে হয় গাইতে পারবো না, তখন উনি এটা ছেড়েই দেন যে হবে না আসলে। পরে গানটা উনি আব্বুকে শোনান, আব্বু ওনাকে কিছু ভালো খারাপ বলে নাই। দেন আব্বু নাকি 5-6 দিন পরে ওনাকে আন্টিকে বলেন যে আখের জন্য যে একটা গান টিউন করছিল এটা কি শেষ করছো? তখন আন্টি বলছে না, তোমরা কেউ কোনো ফিডব্যাক দাও নাই, সো আমি গান অন্তরাও আর টিউন করি নাই। বলছে না, মনে হয় গানটা আমার সিনেমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিকোয়েন্সে অ্যাড করা যাবে সুন্দর। এই কিন্তু আমার মানে ব্যক্তিগত রিকোয়েস্টের গান,
আস্তে করে সিনেমায় সিনেমায় ঢুকে ঢুকে গেল গেল, এবং হ্যাঁ। এই গানটা আমি এত প্র্যাকটিস করি, আমার জীবনে আমি কোনো গান এত সিরিয়াসলি নেই নাই। আমি কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেইনি। উনি আমাকে একটা গান দিয়েছে, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল না, এটা আমার কাছে মানে আর মুক্তির পথ নাই, মানে আপনাকে শুলে চড়া ছাড়া আপনি এই রাস্তা মুক্তির যেহেতু আর পথ নেই, আমাকে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে, ওই কারণে আমি প্র্যাকটিসটা শুরু করি। হ্যাঁ, না, নো চ্যালেঞ্জ অর নাথিং। তারপরে তো ভয়েস দিলাম, খুব অল্প সময় গানটার ভয়েস টেক হয়ে গিয়েছে, মানে আমি তখনও ভাবছিলাম যে আমার ভয়েস মাইক্রোফোন জাস্ট মনিটর চেক চলতেছে আর কি, আরেকবার গাবো আরেকবার গাবো। তো তখন আব্বু দেখে এরকম করে, আর আন্টিকে তো আমি বলছি, আন্টি আপনি সরেন, আপনাকে দেখলে আমি গাইতে পারবো না। তুমি স্পিকারের পিছে গিয়ে বসে বসে মাইকে বলতেছে, হ্যাঁ আরেকবার গাও, এটা গাও, আচ্ছা তুমি চলে আসো। আমি ভাবছি শেষ, আর হবে না, হবে না। আর হবে না। আর আন্টিকে আমি বলছি, আন্টি আমি না পারলে আপনি গেয়ে দিয়েন। আন্টি রেডি ছিল যে না হলে আন্টি গাবে। উনি গেয়ে দেবেন। আমি গেলাম, দেখি সবাই বসে আছে, ইমন সাহা, আব্বু, আন্টি, কলকাতায় স্টুডিওতে রেকর্ডিস কি করতেছে। আমি বলছি আন্টি সরি, হয় নাই। বলে গান তো হয়ে গেছে। হায় হায়। হ্যাঁ, আর তারপর রেকর্ড এসছে, বলে দিদি যা গাইলেন না। বলছি, কি বলতেছে ওরা? হ্যাঁ, আমি বলছি, বলে নিচে আপনার গলাটা যা খেলছে। আমি না কথাগুলো না, আমার কাছে মনে হচ্ছে যে মানে কি গলা খেলছে, বলে কাজগুলো না কাচের মতো, মানে কি যে গায়ে। বলছে আন্টি আমার সাথে কি আমার, আন্টি বলছে ন্যাশনাল অ্যাওয়ার্ড মাস্ট। ওরে বাবা। আমি বলছি ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে আমি যখন ছোটবেলা অভিনয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, তখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কি সেটা জানতামই না। আর গানে আমি কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো সেই আশাও আমি করি নাই। কিন্তু দেখেন, গানে আমি ঠিকই অ্যাওয়ার্ডটা পেলাম আল্লাহর বিশেষ রহমতে, এবং আন্টির গানেই পেলাম। আন্টিও অ্যাওয়ার্ড পেল শ্রেষ্ঠ সুরকার হিসাবে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? মানে এত বড় একজন কিংবদন্তি গানের শিল্পী, উনি সুর করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলেন এবং ওয়েল ডিজার্ভিং।